অনিমার মম কিচেন মানে হচ্ছে আমার মায়ের মম কিচেনে আমি রান্না করি, সেটার নাম দিয়েছি আমি অনিমার মম কিচেন। তো ওই মানে এই রান্নাঘরে আমি আজকে করব খুব সুস্বাদু স্বাদের কুমড়ো আলুর তরকারি আর রুটি। এটা আমার মা তো খুব দুর্দান্ত করতো, টেস্টি করতো, কিন্তু হ্যাঁ মায়ের মতো তো করতে পারবো না, মায়ের মতো কেউই ভালো করতে পারবে না। হ্যাঁ মায়ের মানে যেভাবে করে সেইভাবে অবশ্যই করতে পারবো। তো দেখতে পাচ্ছ কুমড়ো আলুর তরকারিটা কতটা টেস্টি হয়েছে দেখতে, আর এইটা করতেও খুব ভালো হবে। আমি যেমনি যেমনি করছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর আমি এটা সাদা তেল দিয়েছি। তো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নের পরে। আমি কুমড়ো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো এবার। মানে আমি লাল করে পেঁয়াজ ভাজিনি, হালকা নেড়ে ছেড়েই আমি দিয়ে দিয়েছি, কারণ ভাজবো যখন যদি লাল করে ভাজি তাহলে ভাজার সঙ্গে সঙ্গে পেঁয়াজগুলো পুড়ে যাবে। তো আমি ভালো করে ভেজে নিয়েছি, অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে কুমড়ো আলুর তরকারি, যেরকম সেরকম করে করলে হবে না, ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি নুন হলুদ গুঁড়ো লঙ্কা। আমি কিন্তু এখানে কোনো রসুন বাটা দিইনি, আমি পেঁয়াজের সঙ্গে রসুন কুচো করে দিয়েছি, আর কোনো বাটাবাটি আমি দিইনি। আর এই যে আমি ভেজে নিয়েছি, মানে কুমড়ো আর আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি টমেটো আর নুন হলুদ গুঁড়ো লঙ্কাতে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে আমি আটা মেখে নিয়েছি, এবার রুটিটা বেলে নেব। কারণ কুমড়ো আলুর তরকারি ভাতের সঙ্গেও আমরা খাবো, কিন্তু রুটিটাও করছি, রুটির সঙ্গেও খুব ভালো লাগে খেতে। তো আমি যেভাবে তরকারিটা করেছি সেটা ভাতের সঙ্গেও খেলে ভালো লাগবে, রুটির সঙ্গে খেলেও দুর্দান্ত লাগবে। তো আমি রুটি কটা ভেজে নিচ্ছি, মানে আরেকটা গ্যাসে আমি তরকারিটা দিয়ে দিয়েছি, আর এইদিকে আমি রুটিগুলো দেখেছি একদম